সিগারেটের দাম কার্যকরভাবে বাড়িয়ে ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেলে স্বাস্থ্য খাতে সরকারের 20,000 কোটি টাকা খরচ কমিয়ে আনা সম্ভব। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষা ও সিগারেটে কার্যকর কর আরোপে জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকা শীর্ষক কর্মশালায় কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট পলিসি ও মূসক বাস্তবায়ন কমিটির সদস্যরা। তামাক ব্যবহারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, যার বেশিরভাগ ব্যবহারকারীর বয়স 15 বছরের ঊর্ধ্বে। তবে চলতি অর্থবছরের প্রথম 7 মাসে সিগারেটে 17% ভ্যাট বৃদ্ধি করায় সেবনের মাত্রা 1/3 কমানো সম্ভব হয়েছে বলছে এনবিআর। এই ভ্যাট বাড়ানো শুধু সরকারের রাজস্ব আদায় নয়, জনস্বাস্থ্য রক্ষায় সচেতনতা তৈরি করা গেলে সিগারেটের সেবনে মানুষকে বিরত করা যাবে বলে মত মূসক বাস্তবায়ন কমিটির। এই কয়েকদিনের যে আপনার রাজস্ব পরিসংখ্যান, সেটা হচ্ছে এই দুইটা কোম্পানি থেকে আমরা রাজস্ব পেয়েছি 2124 কোটি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গত বছর পুরো ফেব্রুয়ারি মাসে আমি পেয়েছি 31 কোটি। তার মানে আমার এখনো 15 দিন বাকি। আমার বিশ্বাস 4,000 কোটি টাকা বেশি আমি পাবো। সেই ক্ষেত্রে আমার শুধু রেভিনিউ গ্রোথ হচ্ছে 25 to 30%, আর কনজাম্পশন আমি মোটামুটি 1/3 নামিয়ে আনতে পেরেছি। আগামীতে সিগারেটের ব্যবহার 60 বিলিয়নে নামিয়ে আনলে স্বাস্থ্য খাতে সরকারের 20,000 কোটি টাকা ব্যয় কমিয়ে আনা সম্ভব বলে জানায় জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট পলিসি সচিব। প্রতিটা দেশের একটা জিডিপি গ্রোথ থাকে, জিডিপি গ্রোথের সাথে তার ইনফ্লেশন, জিডিপি গ্রোথ প্লাস ইনফ্লেশন যদি আপনার গ্রোথটা হয়, এটাকে যদি প্রাইসিং দিয়ে বিট করা না যায়, তাহলে অ্যাপারেন্টলি কি হবে, পরের বছর কিন্তু সিগারেট উইল বিকাম চিপার দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার অবভিয়াসলি। কর্মশালায় আগামী বাজেটের জনস্বাস্থ্য রক্ষায় মাঠ পর্যায়ে তামাকের দাম বৃদ্ধি, ট্যাক্স বাড়ানো ও সিগারেট বিক্রি বন্ধ করা সহ নানা প্রস্তাব উঠে আসে। মানে কিভাবে সম্ভব সেটা আমি জাস্ট মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।